তোমাতেই আসক্ত পর্ব ৪৩ লেখক তানিশা সুলতানা। আবরার তাসনিন বরাবরই গম্ভীর এবং রকচটা মানুষ, যার গম্ভীরতায় সকলেই তাকে ভয় পায়। তাকে কখনোই দুর্বল হতে দেখা যায়নি, বা কখনোই নিজের গম্ভীরতা দমিয়ে স্বাভাবিক ভঙ্গিমায়ও হয়তো কেউ দেখেনি। সবার ধারণা আবরার তাসনিনের কোনো দুর্বলতা নেই, সে সবার থেকে আলাদা, রক্তে মাংসে গড়া মানুষ, তবে হৃদয়হীন। ভালোবাসা কিংবা দুর্বলতার কোনো স্থান নেই তার মনে। সেই আবরার তাসনিনের দুর্বল রূপ দেখেছে আদ্রিতা, কণ্ঠস্বর কাঁপতে দেখেছে, আখি পল্লবে অশ্রুকণা জমতে দেখেছে। তুমি ছাড়া আমার কেউ নেই, প্লিজ কখনো ছেড়ে যেও না, আমি মরে যাব। গভীর মিলনের মুহূর্তে আদ্রিতার কপালে ওষ্ঠ ছুঁয়ে অসহায় ভঙ্গিমায় বহুবার আউড়িয়েছে বাক্যগুলো। ছোট ছোট বিলাই চোখ দুটোতে জমেছিল অশ্রুকণা, কণ্ঠস্বর কেঁপে উঠেছিল কয়েকবার। ব্যথায় ছটফট করতে থাকা আদ্রিতা স্থির তাকিয়েছিল মায়াভরা ওই মুখটার পানে। অনুভব করে তারও কেউ নেই, সেও বড্ড অসহায়। দুটো অসহায় এবং ভালোবাসালোভী মানুষকে আল্লাহ মিলিয়ে দিয়েছে। দুজনই ছোট থেকে গভীর সংগ্রাম করেছে, আপন নীড় খুঁজতে খুঁজতে বড় হয়েছে। মুহূর্তেই আদ্রিতা প্রতিজ্ঞা করে ফেলে, এই মানুষটি সে কোনোদিনও ছেড়ে যাবে না, কোনোদিনও তাকে কষ্ট দিবে না, কখনোই তার অবাধ্য হবে না। যখন যেটা বলবে তখন সেটাই শুনবে। রেগে গিয়ে যদি মেরে ফেলে মরবে, তবুও পিছু ছাড়বে না। আদ্রিতার চোখের কুর্নিশ বেয়ে ২ ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। আবরারের ঘামারতক মুখশ্রীর পানে তাকায়, পরপর গোটা শরীরে নজর বোলায়। লজ্জায় কান গরম হয়ে ওঠে মুহূর্তেই, চোখ মুখ খিঁচে বন্ধ করে নেয়। ইস, এই লোকটার এই রূপ আদ্রিতা ছাড়া অন্য কেউ দেখেনি। অন্তরঙ্গ মুহূর্তেই সেই কণ্ঠস্বর, সেই আকুল আবেদন, উইদাউট ঠেসাপ, সব মিলিয়ে ভয়ঙ্কর দেখায় আবরারকে। সেই ভয়ঙ্কর রূপের সঙ্গে শুধু এবং শুধুমাত্র আদ্রিতা পরিচিত, আর কেউ নয়। ভাবতে ভাবতেই আবরারের প্রশস্ত পিঠে হাত রাখে, একটুখানি মাথা তুলে আবরারের কানের কাছে ঠোঁট নিয়ে ফিসফিস করে বলে, শুনুন আবরার তাসনিন, আমি আপনাকে কোনোদিনও ছেড়ে যাব না, এই যে ছুঁয়ে কথা দিলাম। ড্রিম লাইটের নীল আলোতে স্পষ্ট দেখা যায় আবরারের মুখখানা, ঘন দাড়ির মাঝখানে থাকা গোলাপি অধরে হাসি, ধবধবে সাদা দাঁতগুলো দৃশ্যমান। আদ্রিতার আখি পল্লব বড় বড় হয়ে যায়, 2 ঠোঁট ফাঁকা হয়, অবাক নয়নে দেখতে থাকে আবরার তাসনিনের হাসিমাখা মুখখানা। মনে মনে কয়েকবার মাশাল্লাহ আওড়ায় এবং মুখে বলে, উহ মাই আল্লাহ, হাতিমশাই আপনি হাসতেও পারেন, আমাকে কেউ চিমটি কাটো, বিশ্বাস হচ্ছে না যে। মুহূর্তেই আদ্রিতার গলায় মুখ ডুবায় আবরার, শক্ত করে কামড় বসায়। ব্যথায় চোখ মুখ খিচে নেয় আদ্রিতা, মৃদুস্বরে আহ বলে ওঠে। আবরার ছেড়ে দেয়, মুখ পানি তাকিয়ে শুধায়, আরও কাটতে হবে চিমটি? আদ্রিতা অনবরত মাথা নাড়িয়ে না বোঝায়। আবরার বাঁকা হেসে হাতুড়িয়ে কম্বল খুঁজে গায়ে জড়িয়ে পাশে শুয়ে পড়ে। আদ্রিতা পুনরায় কামড়ে দেওয়া স্থানে হাত বুলিয়ে উফ শব্দটা বলে ওঠে। আবরার ঠোঁট বাঁকিয়ে বলে, অশ্লীল আওয়াজ দিবে না, এনার্জি শেষ। আদ্রিতা কম্বল দিয়ে মুখ ঢেকে নেয়। এবার ঘূর্ণিঝড়, টর্নেডো, সাইক্লোন যাই হয়ে যাক আর মুখ তুলবে না, কিছুতেই না, কোনো মতেই না। বজ্জাত লোকের মুখখানা অশ্লীলতায় ভরপুর, মুচ খুললেই শুধু ভুলভাল শব্দ বের হয়, কথাই বলবে আর। দীর্ঘ 4 ঘন্টা ফেসবুক ঘেটে ইশারা তাসনিম নামক আইডিখানা খুঁজে পেয়েছে সিয়াম। এই মুহূর্তে সে ওয়াশরুমে বসে আছে ঘাপটি মেরে। বন্ধুদের বোকা বানিয়ে পটি করার কথা বলে এখানে এসেছে। এত লুকোছুরির একখানা কারণ রয়েছে। বহু পূর্বে কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলে গিয়েছে, পড়িলে নারীর প্রেমে, বিয়ে করে নিও গোপনে, কখনোই বলবে না বন্ধুদের, কারণ বন্ধুদের বললে পরে তারাই নিবে পটিয়ে। যদিও ওই সময় কবি মেলাতে পারেনি ছন্দখানা, তবে ইশারার সাথে বিয়েটা কোনো মতে হয়ে গেলে অবশ্যই ছন্দখানা মিলিয়ে দিবে কবি সিয়াম অন্দ্রনাথ সরকার। ভাবতে ভাবতেই নিজের ফেসবুক প্রোফাইলখানা পাল্টে ফেলে সিয়াম, কেননা প্রোফাইলে সানি লন এবং তার একটা ফটো দেওয়া ছিল। কয়েকদিন আগেই আমান এটা এডিট করে দিয়েছে। সানিকে বড়ই পছন্দ কিনা সিয়ামের, তাই আগে প্রোফাইল থেকে সানির ফটো সরায়, তারপর গ্যালারি ঘেটে নিজের সব থেকে সুন্দর একটা পিকচার বেছে সেটা প্রোফাইলে দেই, এইবার ঠিক আছে। সঙ্গে সঙ্গে ইশারাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, ছোট্ট একখানা টেক্সট দিতেও ভুলে না, হ্যালো ইশারা, আমি সিয়াম, ওই যে ধাক্কা খেয়েছিলাম তোমার সাথে।
ইতোমধ্যেই আমান ওয়াশরুমের দরজা ধাক্কা শুরু করে দিয়েছে। কাবাবের বড় হাড্ডি হচ্ছে আমান, মাঝারিটা আদ্রিতা, আর বাকি ছোট ছোট হাড্ডি আহাদ, ইভান এবং আবরার। বিরক্ত সিয়াম বিড়বিড় করতে করতে টেক্সটখানা সেন্ড করে দরজা খুলে দেয়। রাগী ভঙ্গিমায় আমানের পানে তাকিয়ে বলে, শালা ডিস্টার্ব করছিস কেন? বঞ্জিল, তোর ফোন লাগবে, টনিকে কল করব। কেন? তাকে কি প্রয়োজন? কলকাতা হার্বাল গিফট করব তাকে, দে শালা ফোন। সিয়াম নিজের ফোনখানা আমানের হাতে দিয়ে আবার দরজা বন্ধ করে দেয়। এবার সত্যিই টয়লেট চেপেছে। আমান, আহাদ, ইভান তিনজন গোল হয়ে বসে পড়ে। টনির নাম্বার শুধু সিয়ামের ফোনে হয়েছে। টুনটুনি ছোট লিখে সে সেভ করে রেখেছে। সেই নাম্বার বের করতে যেতেই কল বেজে ওঠে। স্ক্রিনে ইশারা তাসনিম নামটা লেখা। মেসেঞ্জারে কল করেছে। আমান সঙ্গে সঙ্গে রিসিভ করে। ওপাশ থেকে ভেসে আসে সুন্দর মিষ্টি কণ্ঠস্বর। আসসালামু আলাইকুম, ওই যে ওড়না আটকে ছিল ঘড়িতে, আপনি ওই সিয়াম বলছেন? ইভান সালামের জবাব দিয়ে বলে, ওয়ালাইকুম আসসালাম। সিয়াম হাগতে গেছে। 4-5 হলেও হাগু হচ্ছে না, কোষ্ঠকাঠিন্যতে ভুগছে। তার উপর আবার টুনটুনিতে সমস্যা দেখা দিয়েছে, দিনকে দিন সাইজ কমছে। সব মিলিয়ে বেচারা বড়ই দুঃখে রয়েছে। আপনি অনুগ্রহ করে কিছুক্ষণ পরে কল করুন, বলেই কল কাটে এবং তিনজন উচ্চস্বরে হেসে ওঠে। সিয়াম রিংটোনের শব্দ পেয়েই ওয়াশরুম থেকে বের হয়। ইভানের কথা শুনে চোখ দুটো ছলছল করে ওঠে। আহারে শখের নারী, আর আহারে বন্ধু-বান্ধব, তারা কি করে পারল অসহায় সিয়াম আর জীবনখানা ছাড়খাড় করে দিতে? গিয়েছিলাম হাগতে, বন্ধুরা বলে দিয়েছে তাকে, আমি ভালোবেসে ফেলেছি যাকে। এখন আমার হবে কি? মুখ দেখাবো কি করে? ইশারা, তুমি ভুল বুঝো না। ফোন রেখে আমি আর কখনোই হাগু করতে যাব না। আবরার কক্ষে নেই, বেরিয়ে গিয়েছে বহুক্ষণ হলো। বেচারা অ্যানি পেছন পেছন গিয়েছে। যদিও আদ্রিতা নিশ্চিত আবরার অ্যানিকে সঙ্গে নিয়েই ফিরবে। একা কক্ষে বোরিং লাগছে আদ্রিতার, কিন্তু আবরার যাওয়ার আগে দুবার বলেছে এখান থেকে বের হবে না। স্বামী ভক্তা আদ্রিতা স্বামীর কথা অক্ষরে অক্ষরে পালন করার জন্য এত সময় একা কক্ষে বসেছিল, তবে এখন আর থাকতে পারছে না। তাই ওড়না মাথায় দিয়ে বেরিয়ে পড়ে কক্ষ থেকে। নিজেদের কক্ষ পেরোতেই সামনে পড়ে অতি পরিচিত একখানা মুখ। আদ্রিতা, তুমি এখানে? পুরো গল্প পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, পরের গল্প কোনটা চাই কমেন্ট করে জানান।